গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে 4 তারিখে। এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী। আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি, আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব। উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা, বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনত না, পছন্দ করত না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে, আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে, সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুররা এত দল, আমরা কি করব? যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরো বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই, শিবিরের জেলা সভাপতি। আমাদের গিয়াসউদ্দিন ভাই, শিবিরের জেলা সভাপতি। আমাদের হাসানুর রহমান হাসান ভাই, শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। এখন আপনারা যারা বাহিরে আছেন, নির্বাচন যখন ঘোষণা হবে, তখন মরণ প্রাণ কামড় দিতে হবে। ঢাকা ছেড়ে 1 মাস 2 মাসের জন্য বাড়ি চলে যেতে হবে। নিজের নির্বাচন মনে করতে হবে, এটা মোবারক ভাইয়ের নির্বাচন নয়, এটা আমাদের প্রত্যেকের নির্বাচন। যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে। আল্লাহ যেন আমাদের মোবারক ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন, সে পরিবেশ আমরা তৈরি করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষটল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ।
এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চা স্টলের দোকানদার, চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দেব দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আরেকটা কথা আলোচনা হচ্ছে, তারাও যা হেরাও তাই, এটা তো আমরা বুঝছেন আপনারা। এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা, মানুষের সেন্টিমেন্ট এখন সব দাঁড়িপাল্লার দিকে। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। এবারে ইসলামপন্থী দল, ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল, দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং সবাই আমরা অনেকেই একমত হয়েছি আগামী নির্বাচনে বাক্স হবে একটা ইনশাআল্লাহ। যার কারণে দেখবেন অনেকেরই কিন্তু শরীরান গরম হওয়া শুরু হয়েছে আর কি। তা হোক, অসুবিধা নাই, গরম যার যা শরীরে রক্ত থাকলে একটু গরম হবে, হোক, অসুবিধা নাই। কিন্তু এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ হলো, আমাদের মাওলানা শায়েখ জামাল উদ্দিন যে কথাটা শেষে বলছেন, আমি সব জায়গায় আমার এলাকার বাইরেও যত জায়গায় যাই আমি বলি, ভাই নির্বাচনে প্রার্থী কয়জন, কিন্তু এই প্রার্থীর ফলোয়ার যারা আছেন, এই প্রার্থীর পক্ষে যারা আছেন, সবাইকে নিজেকে প্রার্থীর মতো ভূমিকা রাখতে হবে। ডক্টর মোবারক বুড়িচং এবং কি ব্রাহ্মণপাড়া, এই 2 পাড়া নিয়ে সবসময় চিন্তা করে না, ভূমিকা রাখে না, তৎপরতা চালায় না। এই তৎপরতাগুলি, এই কাজগুলি আমরা আজকের এই ঢাকা নিবাসী বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা আছি, আমরা আজ থেকে আমরা সবাই মোবারক হয়ে যাব ইনশাআল্লাহ। কিসের ক্ষেত্রে? ভূমিকা রাখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। 2, আমরা যারা আগামী নির্বাচনে জামাতের প্রার্থীকে বিজয়ী করতে চাই, এখন থেকে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা সময় নিয়োজিত করতে হবে বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে। কি এই কথা মনে ভালো লাগে নাই? এটা আমরা করব। কাজেই আমাদের এই কাজটা যদি করতে হয় তাহলে আমাদের নিয়মিত ওখানে যাইতে হবে, থাকতে হবে। খালি একা যাইবেন না, বেগম সাহেবদের নিয়ে যাবেন, বেগম সাহেবদেরকে নিয়ে যেতে হবে। এবং এখন থেকে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আর কয় মাস আছে? 6 মাস। এই 6 মাস একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েও থাকতে পারে, বা আছে না এরকম? হতে পারে কি না? এই জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে এই 1 মাস, এই 6 মাস আমরা আগে যারা 10 ঘন্টা পরিশ্রম করতাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে, আমরা এখন থেকে পরিশ্রম করব 15 ঘন্টা ইনশাআল্লাহ। কি করা যাবে না? করা যাবে। 3 নম্বর অনুরোধ হলো, আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত জনদের কাছে মোবারকের সালাম পৌঁছে দিয়ে আমরা দাঁড়িপাল্লায় ভোট চাইব ইনশাআল্লাহ। 4 নম্বর, আমরা যারা ঢাকায় থাকি, আমরা কেন্দ্রের পক্ষ থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক এখন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা হবে ভোট কেন্দ্র কেন্দ্রিক। ঠিক আছে? এখানে এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে 8 প্রকারের কমিটি করার কথা বলা হয়েছে, এই কমিটি আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ। আর কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর
আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা সেটাই। আমরা আগামী দিনে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনে আমরা আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে পার্লামেন্টে কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আশা করি সামনের দিনগুলিতে এই পরিবেশ যদি আমরা পাই, খোলামেলা পরিবেশে যদি আমরা কথা বলতে পারি, ময়দানে কাজ করতে পারি, সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেজন্যে ঢাকাবাসীকে, যারা ব্রাহ্মণপাড়াতে বুড়িচঙ্গে বাড়ি, তাদেরকে একটা আহ্বান করব, আপনারা আপনাদের পেশাগত কারণে, আপনারা আপনাদের সম্মানজনক অবস্থানের কারণে যদিও ঢাকাতে অবস্থান করেন, কিন্তু যেই ভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, মৃত্যু বরণ করার পরে যেই ভূমিতে আপনার লাশটা যাবে, এই ভূমিতে যেই সমাজ ব্যবস্থা, একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার অবকাঠামোকে দূর করার জন্যে শুধু ঢাকাতেই নয়, আপনার নিজস্ব এলাকায় আপনাকে সময় দেওয়া দরকার। এই সুন্দর সমাজ ব্যবস্থাকে কাজে লাগাবার জন্য আপনাকে কাজ করা দরকার। আমাদের এলাকার সমাজ ব্যবস্থাগুলি আজকে অশিক্ষিত, অভদ্র মানুষগুলি, অসামাজিক মানুষগুলি পরিচালনা করতেছে। এই সমাজকে একটি ভালো সমাজে পরিণত করার জন্য, একটি আদর্শ সমাজে পরিণত করার জন্যে, তাদেরকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়ার জন্যে আপনাদেরকেও কাজ করা দরকার। তৃতীয়ত, আমি যেই কথাটা বলবো, আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের প্রয়োজন কোরআন। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন আশ-শিফাউন নাফি ওয়া আকদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু। এই কোরআনকে যদি আমরা মূল মন্ত্র হিসাবে, এই কোরআনটাকে যদি আমরা হাতিয়ার হিসাবে, কোরআনটাকে যদি আমাদের জীবনের সংবিধান হিসাবে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর জগতে যেই কোরআন বের করে আনে, এই কোরআনটাকে শিখে কোরআন অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত অবস্থায়, চাঁদাবাজ মুক্ত অবস্থায়, মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে। তারই একটা অংশ হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং। ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের জনপদের মানুষের মনগুলি নরম, এদের মধ্যে হিংসা বিদ্বেষ কম, এদের মধ্যে শিক্ষার আলো অনেক এলাকার চাইতে আরো বেশি। এই এলাকাকে গঠন করার দায়িত্ব যদি আমাদের উপরে হয়ে থাকে, দীর্ঘদিন যাবত এই এলাকায় বিচরণ করার সময়দের অভিজ্ঞতা থেকে বলছি, আগামী নির্বাচনে কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, দাঁড়িপাল্লার বিজয়ের জন্য ঢাকাতে যারা অবস্থান করে, তাদের মোবাইলটা যদি এলাকার প্রতি থাকে, তাদের অনলাইনের যোগাযোগটা যদি এলাকার প্রতি থাকে, নির্বাচন আসলে চলো চলো গ্রামে চলো, এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনার এলাকায় যেতে পারেন, এই নির্বাচন ব্যক্তি মোবারকের নির্বাচন নয়, এই নির্বাচন কোন জনগোষ্ঠীর নির্বাচন নয়, এই নির্বাচন ইসলামিক নির্বাচন, এই নির্বাচন কোরআনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি এবং সাইফুল ভাই যখন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, আপনাদের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি, আপনাদের পক্ষ থেকে যে সাড়া পেয়েছি, আপনাদের যে উদার মন মানসিকতা আন্তরিকতা পেয়েছি, আজীবন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব।
আরেকবারই আন্তরিকতা দেখাবেন, ঢাকাতে যে অবস্থান করেন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ডক্টর মুবারকের নির্বাচনে বিজয়ের জন্য। আমি কি আপনাদের থেকে আশা করতে পারি? ঢাকাবাসী থেকে আশা কি করতে পারি? একটু হাত উঠে দেখা দেন। সম্মানিত ভাইরা, আমি আমাদের একটা দুর্বলতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এলাকায় যারা আমরা দায়িত্ব পালন করি, আপনাদের পক্ষ থেকে সমাজের মানুষের কাছে কথা বলি, কোরআনের দাওয়াত নিয়ে যাই। ঢাকাতে আপনারা যারা আছেন তাদের সাথে সঠিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা সম্ভব হয় না। আপনারা যখন এলাকায় যান আপনাদেরকে সেভাবে আমরা রিসিভ করতে পারি না, আপনাদেরকে আমরা খোঁজ খবর নিতে পারি না, কারণ আমরাও তো একজন মানুষ, আমাদের চাকরি আছে, আমাদের পরিবার আছে, আমাদের সংগঠনের কাজ আছে। সেই জন্যই আপনারা আমাদের প্রতি রাগ না করে আমার এই শিক্ষিত ভদ্র এবং সুশীল সমাজের মানুষগুলি যখন এলাকায় যাবেন, আমরা যেন আপনাদের পক্ষ থেকে একটা ফোন পাই যে আমরা এলাকায় এসেছি। আপনাদের ফোনটা পেলে পরে আমরা আন্তরিক হব, আপনাদের সাথে সাক্ষাৎ করব। আমাদের সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলিতে, সমাজের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আপনাদেরকে অ্যাড করে আপনাদের যোগ্যতাকে, আপনাদের শিক্ষাকে, আপনাদের নৈতিকতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ দিয়ে আমি আমার কথাখানি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব অ্যাডভোকেট সাইফুল আলমকে। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব অ্যাডভোকেট সাইফুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়ার অবস্থানরত ভাইদেরকে নিয়ে আজকে এই মতবিনিময় সভা। এই সভার সংগ্রামিত সভাপতি উপস্থিত হয়েছেন বৃহত্তম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের এটি মাসুম ভাই। মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার শ্রদ্ধেয় আমির অধ্যাপক আব্দুল মতিন, যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান কুমিল্লা 5 নির্বাচনী এলাকার আমাদের সংসদ মনোনীত প্রার্থী, কুমিল্লা 5 গণমানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসাইন। মঞ্চে উপবিষ্ট হয়েছেন শ্রদ্ধেয় সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এই কারণে বললাম যে বিগত 17 বছর আমরা কি এই জাতীয় একটা অনুষ্ঠান করার যদি চিন্তাও করে থাকি